একটি গর্ভবতী হরিণ মারা যায় এবং তারা এই ডাকাতিকালে অনেকগুলা পাখি নিয়ে যায়। সেই পাখির ভিতরে আছে ম্যাকাও, কাকাতুয়া, ইলেকট্রিক, রেইনবো। আপনারা এটা জানেন যে ডক্টর অদূর বাংলাদেশে অন্যতম পাখিপ্রেমী। তিনি গত 40 বছর ধরে পাখির উপর গবেষণা করে এবং সেই 20 জোড়া পাখি নিয়ে গেছে, যার বাজার মূল্য 2.5 কোটি টাকা। সেই পাখিগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আপনাদের মাধ্যমে আবেদন জানাবো, এখন যে আইও নিযুক্ত হবে, পুলিশ বাহিনী এবং র্যাবকে এই পাখিগুলো দ্রুত উদ্ধার করে তার যে সেই প্রোটেকশন সেন্টার, তার যে রিসার্চ সেন্টার, সেইখানে ফেরত দেওয়ার। এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে রক্ষক কখনো ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না। ডক্টর অদূরের বাসা থেকে 999-এ ফোন দেওয়া হয়েছিল, শাহবাগ থানা থেকে এবং কলাবাগান থানা থেকে গাড়ি গেছিল, পুলিশ গিয়েছিল, সেই পুলিশকে তিনি সরিয়ে দেন। তিনি এই মামলা এই ঘটনা নিজে তদারকি করছে তার বাড়ির বাইরে থেকে। এই ওসি মুক্তারুজ্জামান, ওসি প্রদীপ অথবা যে ইয়াসমিন মার্ডার কেস হয়েছিল, সেখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করে নাই। আমরা দেখতে চাই না রাষ্ট্রের পয়সায় পরিচালিত, জনগণের পয়সায় পরিচালিত পুলিশ বাহিনীর কোনো সদস্য এই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়। সেই জন্যই এই মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আইনে সেটেল প্রিন্সিপাল রয়েছে। কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যদি কোনো অপরাধ করে, তার শাস্তি হয় ডাবল, কারণ তারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং জনগণের যান মাল নিরাপত্তা রক্ষা করার তাদের দায়িত্ব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি তো রাষ্ট্রের কাছে বিচার চাই, যে আমি যাতে বিচার পাই। আপনার পাখিগুলোকে নিয়ে গেছে, আপনি তো পশু প্রেমিক, পাখি প্রেমিক, প্রাকৃতিক প্রেমিক, আপনার কষ্টের অনুভূতিটা একটু বলেন আমাদেরকে। সন্তান হারালে যেরকম বাবা মার কষ্ট, আমার ঠিক একই কষ্ট, যেটা আমি কারোর কাছে প্রকাশ করতে পারছি না। সন্তান হারানোর বেদনা আমার বেদনা। আচ্ছা, আপনি যখন মত কারো কোনো প্রশ্ন আছে, কি বলে তারা করেছে, মত কি বললো আপনাকে, কি বলে হামলা করলো? এখানে তো মতের কোনো ঘটনা ঘটে না, এগুলো আপনি কোথায় পাইলেন? এগুলো নতুন কথা, এগুলো বললেন না। ওসি হলো রাত্রে পুলিশ পাঠাইয়া আমার কাছে চাঁদা দাবি করছে, ওখানে ওইসব ঘটনা হবে। এর পূর্বের মানে ওসি যে আপনার থেকে চাঁদা দাবি করছে, এর পূর্বে আপনার সাথে ওসির সাথে কোনো রকমের ঘটনা ঘটেছে? না না না, ওসি কিন্তু আমি চিনি না। আপনিও চিনতেন না? কথাও হয় নাই। উনি 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 স্থানীয় চাঁদাবাস এবং মাস্তানদের নিয়ে আমার বাসায় লোক পাঠাইছে চাঁদা নেওয়ার। আপনার কি মনে হয় পূর্বে থেকেই আপনাকে এভাবে মানে কোনো রকমের তারা আসলে রাখছিল, যে টার্গেট রাখছিল, সেই টার্গেট থেকে কোনো শত্রুতা ছিল কিনা? না, কোনো শত্রুতা নাই। তার লাগে আমার শত্রুতা হবে কি? আমি তো নিরিবিলি পাখি পেলি, বাসায় থাকি, গবেষণা করি, পত্রিকায় দেখি, আমি একজন শিক্ষক। আচ্ছা, আমি একটু বলি, যদি কথাটা আপনি একটা প্রশ্ন করতে, শত্রুতা ছিল কিনা? একজন ওসির সাথে একজন নাগরিকের শত্রুতা হতে পারে? ওসি হইল পুলিশের সদস্য, আইন শৃঙ্খলা রক্ষা করা তার দায়িত্ব। আচ্ছা, মনে করেন শত্রুতা হলো, তার মানে সেটা একটা অপরাধ। তা অপরাধ হলে তো আইনি প্রক্রিয়া যাবে, কিন্তু ডাকাতের ভূমিকা অবতীর্ণ হতে পারে না। তো পূর্বের কোনো শত্রুতা, পূর্বের কোনো কিছু থাকার কোনো সুযোগ এখানে নাই। তাহলে তো তাকে গ্রেপ্তার করতো, তাকে আইনের কাছে সোপর্দ করতো। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্ব প্রাপ্ত হয়ে আপনি ভক্ষকের ভূমিকায়, ডাকাতদের সহযোগীর ভূমিকায় নামতে পারেন না। এটা সে শুধু ক্রিমিনাল অফেন্স করে নাই, পুলিশ বাহিনীতে অনেক প্রফেশনাল সদস্য আছে, অনেক পুলিশের মানুষের বন্ধু আছে, তাদেরও একটা বদনাম করেছে। এই ধরনের পুলিশের শুধু ডিপার্টমেন্টাল প্রসিডিংস অ্যাটাক না, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করাই আমাদের কর্তব্য। আপনাদের কথা হলো মোবাইল পশু হয়ে তার বাড়িতে আক্রমণ করতে, ডাকাতি করতে। একদম, এইটা একটা ডাকাতির ঘটনা। আপনার কাছে কি মনে হয় যে কেন তারা এই ধরনের একটা ঘটনা আরো তো বাড়ি? আপনার এই লাইনে আন্দোলনের গবেষক আছে, আপনাকে তারা কেন টার্গেট? না, তারা শুধু আমাকেই টার্গেট করে না, যারা সচ্ছল
তাদেরকে টার্গেট করে এবং ওসি বিভিন্ন সচ্ছল পরিবারে হামলা করে এরকম অনেকের কাছ থেকে টাকা নেয়। আমার কাছ থেকে নিতে গিয়েছে ধরা পড়ে। তার এখন এখানে নালিশকারীর এই সাহস আসছে। সাধারণত পুলিশ অফেন্স করলে অনেকে চুপ থাকে, যাদের দুর্বলতা থাকে তারা চুপ থাকে। ডক্টর অদুদের কোনো দুর্বলতা নাই, সে সাহসী নাগরিক। সংবিধান অনুযায়ী বাংলাদেশের মালিক হলো জনগণ। উনি এই মালিক হিসেবে, উনি সাহস হিসেবে তার বিরুদ্ধে মাননীয় আদালতে নালিশ জানিয়েছে। বাকিটা বিচারের উপর নির্ভর করবে, বাকিটা তদন্তের উপর নির্ভর করবে। আমরা চাই এটা সঠিক তদন্ত হোক এবং যথোপযুক্ত শাস্তি তাকে দেওয়া হোক, এবং সেই ক্ষেত্রে পুলিশের সদস্য হিসেবে তার শাস্তি ডাবল হবে বলে আমরা আশা করি। আচ্ছা, মামলাটি এখন কি অবস্থায় আছে? আপনি একদম সঠিক জায়গায় হাত দিয়েছেন। আমরা এখন পর্যন্ত দেখি নাই সাধারণত পুলিশের কোনো অপরাধ পুলিশ সঠিক তদন্ত করেছে। আপনারা আল জাজিরায় দেখেছিলেন যে এক পুলিশ সদস্য একটা বাড়িতে আগুন লাগাচ্ছে, পুলিশ সেটা তদন্ত করে তাকে খালাস করে দিচ্ছে। আমরা এখানে আশা করব 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ সঠিক তদন্ত করবে বলে আমরা আশা করি। না করে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ আমরা প্রয়োজনে নারাজি দিব। সর্বশেষ কিছু বলার থাকলে বলেন।